স্টেশনের পাশেই আমাদের বারুইপুর যে নার্সিং হোম আছে সেখানে যদি আপনারা ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু আপনারা বেশি সার্ভিস পাবে ওরা আরো। আর একটা কথা বলবো মিস্টার ধারা, যেটা একটু আগেই উনি বললেন মিস্টার মল্লিক যে একজন এজেন্টের মাধ্যমে ওনার ট্রাইবেন ইন্ডিয়ার পুরো পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। এরকম তো বহু যুবকের কর্মসংস্থান আপনার এই সংস্থার মাধ্যমে হচ্ছে, তো সেক্ষেত্রে তেমনই একজন মানুষ ট্রাইবেন ইন্ডিয়ার একজন ম্যানেজারের সঙ্গে আমরা ম্যানেজারের কথা জানবো যার আন্ডারে এরকম বহু এজেন্ট কাজ করছেন। আমরা শুনে নিই তার কথা। আমি বনগাঁ থেকে অক্ষয় মণ্ডল বলছি। আমি ট্রাইবেন ইন্ডিয়াতে কাজ করার আগে বিভিন্ন রেপুটেড ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি কাজ করেছি অনেক বছর ধরে, কিন্তু ওখানে কাজ করতে করতে আমার ঠিক মেন্টাল স্যাটিসফ্যাকশানটা আমি পাচ্ছিলাম না, এবং আমার সঙ্গেও যারা ছিল তারাও মেন্টাল স্যাটিসফ্যাকশানটা ঠিকমতো পাচ্ছিল না। আমি এমন একটা জায়গায় কাজ করতে চাইছিলাম যেখানে কাজ পয়সা ইনকাম করার সঙ্গে সঙ্গে কিছু সামাজিক দায়িত্ববোধেরও পরিচয় রাখতে চাইছিলাম। ঠিক সেই সময় আমি ট্রাইবেন ইন্ডিয়াতে জয়েন করি, এবং আমার এটা মনে হয়েছে এটা একটা ইউনিক কনসেপ্ট, এবং মানুষের সেবায় এটা অনেক অনেক দূর যাবে, অনেক কাজ দেবে। ট্রাইবেন ইন্ডিয়া এখন যে হসপিটাল সার্ভিস এবং নার্সিংহোম সার্ভিসটা যেটা চালু করেছে সেটা একটা ইউনিক কনসেপ্ট, এবং এটা গ্রামগঞ্জের গরিব মানুষের কাছে এটা তাদেরকে ভীষণ উপকারে লাগছে, এবং আমি নিজেকে এই গ্রামগঞ্জের গরিব মানুষের সঙ্গে জড়িত থেকে নিজেকে গর্ববোধ মনে করছি। এই পুরো আলোচনা থেকে একটা প্রশ্ন উঠে আসবেই, যেটা মিস্টার মল্লিক একটু আগেই ধরিয়ে দিয়েছিলেন, যে আর যদি কোনো এমন পরিষেবা আসে যেটা উনিও নিশ্চয়ই